কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার নিসাব পরিমাণ সম্পদশালী মুসলিমের জন্য ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে কোরবানির তাৎপর্য ও পদ্ধতি বর্ণিত হয়েছে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় কিনা এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেন। এ থেকে প্রমাণিত হয় মৃত ব্যক্তির নামে কোরবানি জায়েজ। তবে কিছু আলেম শর্তারোপ করেন, আবার অনেক আলেম এই শর্ত ছাড়াই মৃতের নামে কোরবানিকে বৈধ বলেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। অন্যদিকে যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করে যান, তবে সেই পশুর গোশত মালিক বা পরিবার খেতে পারবে না। সম্পূর্ণ গোশত গরিব মিসকিনদের জন্য বিতরণ করতে হবে। শায়খ আব্দুল্লাহর মতে, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির গোশত আপনাকে বন্টন করে দিতে হবে। সাধারণ কোরবানির গোশত নিজে খাওয়া, আত্মীয় প্রতিবেশী ও গরিবদের দেওয়া যায়। সুতরাং মৃতের নামে কোরবানি দেওয়া যায়, তবে ওসিয়ত থাকলে গোশত বন্টনের নিয়ম ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে কোরবানি আদায়ের তৌফিক দিন, আমিন। আর এই জ্যোতি দৃষ্টি 24।